জাহের আলভী এবং প্রিন্স মামুন একসময় লাখ লাখ মানুষ অপেক্ষা করতেন তাদের নতুন ভিডিওর জন্য। একটি পোস্টে মিলত লাখ লাখ লাইক এবং কোটি কোটি ভিউজ। কিন্তু আজ সেই দুই পরিচিত মুখকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দু আদালত এবং কারাগার পর্যন্ত পৌঁছেছে। এখন প্রশ্ন একটাই, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা কি তাদের জন্য আশীর্বাদ ছিল, নাকি শেষ পর্যন্ত সেটি অভিশাপে পরিণত হয়েছে? জাহের আলভী এবং প্রিন্স মামুন দুজনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিত পান নিজেদের কন্টেন্টের মাধ্যমে। অল্প সময়ে তারা বিপুল সংখ্যক অনুসারী অর্জন করেন। তাদের প্রতিটি আপডেট, ভিডিও কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে ছিল মানুষের ব্যাপক আগ্রহ। কিন্তু জনপ্রিয়তার সঙ্গে যেমন আসে সুযোগ, তেমন আসে বাড়তি দায়িত্ব এবং জনসমালোচনা। সময়ের সঙ্গে দুজনই বিভিন্ন আইনি জটিলতার মধ্যে জড়িয়ে পড়েন। জাহের আলভীর ক্ষেত্রে তার স্ত্রী ইকরার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে প্ররোচনার অভিযোগ মামলা হয়। সেই মামলায় তদন্ত চলমান রয়েছে এবং বিষয়টি এখন বিচারাধীন। আদালতের চূড়ান্ত রায় এখনো শেষ হয়নি। অন্যদিকে প্রিন্স মামুনের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তার একটি মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচারিক কার্যক্রম এগিয়েছে। এসব মামলায়ও চূড়ান্ত নিষ্পত্তি এখনো হয়নি। দুজনই বর্তমানে কারাগারে রয়েছেন। তবে মনে রাখতে হবে, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত আইন অনুযায়ী কাউকে দোষী বলা যায় না। বিচারিক প্রক্রিয়ায় শেষ পর্যন্ত নির্ধারণ করবে কে কোন অভিযোগে কতটা দায়ী। এ ঘটনা শুধু দুই ব্যক্তির গল্প নয়, এটি সোশ্যাল মিডিয়ার বাস্তবতার একটি প্রতিচ্ছবি। আজ একজন মানুষ কয়েকটি ভাইরাল ভিডিওর মাধ্যমে রাতারাতি তারকা হয়ে যেতে পারেন, কিন্তু সেই জনপ্রিয়তার প্রতিটি পদক্ষেপেও মানুষের নজরে থাকে। ব্যক্তিগত সিদ্ধান্ত, আচরণ কিংবা আইনি জটিলতা সবকিছু তখন জনসমালোচনার বিষয় হয়ে ওঠে। তাই জনপ্রিয়তা যেমন দ্রুত আসে, তেমনি একটি ভুল সিদ্ধান্ত বা আইনি সংকট সেই জনপ্রিয়তার মুহূর্তের অন্যদিকে নিয়ে নিতে পারে। তাই আপনার কি মনে হয়, সোশ্যাল মিডিয়ার ভাইরাল জনপ্রিয়তা এটা কি সত্যি আশীর্বাদ, নাকি সঠিকভাবে সামলাতে না পারলে সেটি সবচেয়ে বড় অভিশাপে পরিণত হয়? কমেন্ট বক্সে আপনার মন্তব্য মতামত জানতে চাই।